একটা সূত্র বোঝাবার জন্য 500 বিজ্ঞানী বসছিল, 500-র মধ্যে মাত্র একজন বুঝছে, তাকে নোবেল দিবেন। সে আবার বলতে হয়েছে, যখন 2 জন বুঝছে তখন দিচ্ছে। বাবা জাহাঙ্গীরের যে রুয়া নফসের যে পার্থক্য, আমান আর মুমিনের যে পার্থক্য, রহমান আর রহিমের যে পার্থক্য, পৃথিবীতে কেউ করে নাই তো। মানে এটা বুঝতে গেলে একটা সময়ের প্রয়োজন। জি জি, বাহ বাহ। এখন এখন কিন্তু আলবার্ট আইনস্টাইনের সূত্র কিন্তু সবাই বুঝে, কম বেশি, বুঝলেন না? কিন্তু দেখবা যে এই যে বাবা জাহাঙ্গীরকে এই পৃথিবী চিনবে, রুয়া নফস, আমানু মুমিন, রহমান রহিম, নবী ও রসুলের যে পার্থক্য, বুঝছো? এই চারটা তার জীবনের সমগ্র বিশ্বের যত তাফসীর আছে সব সে সরাই দিছে, সব সে কোরআনের আয়াত দিয়া। এখন বাবা জাহাঙ্গীরের তাফসীর পড়তে 8-10টা তাফসীর নেয়, আল্লাহ বনায় দাও কে চোর, কে কি চুরি করছে, কে কি চুরি করছে, তুই বৈশা এই বাবা জাহাঙ্গীরের কোরআন মসজিদ দিয়া তুই সবারই বিচার করা হবে, তোর থেকে জ্ঞান নিবে। এই সেই কোরআনুল মাজিদ বাবা জাহাঙ্গীর এটা দিয়ে। তার মুর্শিদ বলছিল, বাবা জালালুরি বলছিল যে বাবা কোরআনের তাফসীরটা কইরা যায়। হ্যাঁ তো এগুলি না, হ্যাঁ চিন্তা ভাবনা ছিল দেওয়ানে, মানে দেওয়ানে শামসুর তাবরিজ, দেওয়ানে হাফেজ সিরাজি, দেওয়ানে নিজামুদ্দিন আউলিয়া, সে চাচ্ছে এগুলি। কেন এগুলির মধ্যে একটা জিনিস মার্জব শ্রেণী, সেটা বুঝছো, কেন সুফিজমের ভাণ্ডটাই ওগুলির মধ্যে। কোরআন হলো আদেশ নির্দেশ, এটা করো না, এটা করবা না, এটা করো, না করলে সমস্যা আছে, এর বাইরে তো কিছু নাই। আবার যদি আল্লাহরে চাও তাহলে দেখা দেবো তোমার রসুলের কাছে যাও, আমার রসুলের কাছে যাও। আল্লাহ নিজেই বলছে যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আবার হাবিবুল্লাহ বলতেছে যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার আহলে বায়াত ইত্রাতকে ভালোবাসে। এখানে ক্লিয়ার। কিন্তু এই জিনিসটা আমরা নিচ্ছি না। আল্লাহর হুকুমই কজন পালন করে, এই যে এটাকে আল্লাহর হুকুম, আল্লাহ নির্দেশে মানুষের বাড়ি ঘর জ্বালাও, মানুষের মতো অন্যায় অত্যাচার করো, এগুলি করলে বলে কোরআনে বলতেছে যে এরা বলে আল্লাহর ঘরের ধারের কাছেও যেতে পারবো না, যেটা কোরআন কইতেছে, আমার কথা না। তাহলে এরা তো দেখি মসজিদে প্রথম কাতারে দাঁড়ায় আছে। এখন শুনো, মসজিদ চিনতে হবে। আজকে একটু কথা রাখো, আজকে একটু মসজিদ সম্বন্ধে একটু বলবার চাচ্ছি। এবাদত তো সবাই করবে, কিন্তু আসলে কি মসজিদ চিনছি? যে মসজিদ আমাদের কথা বলছে, যে মসজিদের কথা বলছে, সে মসজিদকে আমরা চিনছি? আল্লাহ কই থাকে? কুলুবিন মুমিন আরশে আল্লাহ, মুমিনের কল আল্লাহর আরশ। যদি মুমিনের কল যদি আল্লাহর আরশ হয়, এর চেয়ে বড় মসজিদ ছাড়া আর কেউ না। বাহ বাহ, কেন এটার মধ্যে আল্লাহ নিজে আছে, আরশ মানে সে নিজেই আছে, মসজিদ তো নাই এটার ঘর। এই যে বাইতুল মুকাররম যে দেখেন, এই বাইতুল মুকাররম কি মুসলমানের জায়গা জানেন? এগুলা কি ঋষির জায়গা। আচ্ছা, তো বাইতুল মুকাররম উঠে গেছে, আল্লাহর ঘর ইসলামী ফাউন্ডেশন বানায় গেছে, তো জায়গাটা কার ছিল?
এটা বাবা বলছে, বাবা জাহাঙ্গীর বলছে। সকাল 8টায় লঞ্চের টিকিট। এই জায়গা ছিল কৃষি, তার জায়গাটা তখন এই দখল করে ওইটা গভর্নমেন্ট তখন এইখানে এই ইসলামী ফাউন্ডেশন ইসলামী ফাউন্ডেশন বানায় শেখ সাহেব। এই শেখ সাহেব যে আপনি যে ইসলামী ফাউন্ডেশন বানাইলেন, আপনি জাতির পিতা, আপনি তো মুসলমানের পিতা না। জাতি মানে সব জাত আপনার সন্তান। তো আপনি যখন ইসলামী ফাউন্ডেশন বানাইছেন, পাশে একটা খ্রিস্টান ফাউন্ডেশন বানাইতেন, একটা বৌদ্ধ ফাউন্ডেশন বানাইতেন, একটা হিন্দু ফাউন্ডেশন বানাইতেন, দেখেছেন আপনি জাতির পিতা কোন? আপনি মুসলমান দেখে আপনি ইসলামী ফাউন্ডেশন বানাইছেন। তারপরে যে বঙ্গবন্ধু, এই যে বন্ধুর পরিচয়, এই দেশে যারা হিন্দু আছে, এই দেশে যারা খ্রিস্টান আছে, এই দেশে যারা বৌদ্ধ আছে, যারা হিন্দু আছে, বাবা সেকুলারিজমের তো কোনো প্রমাণ নাই। শুনেন, পলিটিক্যাল বিষয়টা এলো এদের ফায়দা, এরা এলো ফয়দার মানুষ। পলিটিক্যাল ম্যান কখনোই আল্লাহর ওলি হইতে পারে না। এরা নারে হবা না, হরে না। এই লোক তো আল্লাহর মতে সামিল হইতে পারে না। ওই পথটা বাবা খুব সহজ সরল, অনেক সহজ সরল কথাটা বলছে। ওই সহজ সরল পথের মধ্যে তো গরল উঠবো, ওইখানে দেখবে অনেক আগাছা জন্মে, বা আগাছা লোভ, স্বার্থ জাগবো, মোহ জাগবো, অবশ্যই অহংকার জাগবো, হিংসা জাগবো। মানুষ কিন্তু এর মধ্যেই বন্দী হয়ে আছে। এর থেকে বের হয়ে আসতে বলতে চান না রাব্বুল আলামিন। এই বিষয়গুলির থেকে তুমি বের হয়ে আসো, এইটাই ইসলাম। এগুলি নিয়ে মনের মধ্যে, এগুলি নিয়ে ইসলাম হয় না। মোহ নিয়া, স্বার্থ নিয়া, লোভ নিয়া, অহংকার নিয়া, হিংসা নিয়া, এগুলি ইবাদত হয় না। যে হৃদয়ে অহংকার আছে বা হিংসা আছে, সেখানে কলুষিত। সে কি জানে যে আমার কোনো কিছুই হয় না? ওই লোকটা কি জানে যে আমাদের কিছুই হয় না? ও, আমি আলোচনায় খুব ভালো লাগলো, গভীরে গেছেন বিভিন্ন। এখন আমরা